সারা রাত পতিতালয়ে জীবন কাটিয়ে দিয়েছে, সারা রাত জেগে পতিতালয়ে দেহ বিক্রি করেছি, সকালবেলা সূর্যের আলোতে বাড়ির দিকে রওনা হইছে, রাত জেগে জেগে শরীরটারে নাপাক বানাইছি। বাড়িতে যাওয়ার সময় তাকায় দেখতে আছে একটা কুত্তা জিহ্বা বের করে আছে পানির পিপাসায়, বড় মায়া লাগছে। আল্লাহর কাছে অনেক আমল দিয়াও মাপ পাওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ পাইতে হলে আল্লাহর দয়া মায়ার চাদর লাগবে, আল্লাহর দয়া লাগবে। বেশ্যা মহিলা চিন্তা করলো, কুত্তার রব যিনি, আমার রব তো তিনি। ওরে কথা, কুত্তারে বানাইছে কে? আরো জোরে বলেন, আপনারে বানাইছে কে? আপনার জায়গায় কুত্তারে রাখতে পারতো না? আবার কুত্তার জায়গায় আপনারে রাখতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তো সেটা করে নাই। তা আপনার প্রতি দয়া করেছেন কে? আল্লাহ তাআলা। এবার বেশ্যা মহিলা চিন্তা করলো, আল্লাহরই তো মাখলুক, বানাইছে তো আল্লাহ, ওর আল্লাহ যে আমার আল্লাহ সে। বড় মায়া লাগছে যে কুত্তায় পানির পিপাসায় জিহ্বা বাইর করে ফেলাইছে, কি করা যায়? পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল, পানি অনেক নিচে ছিল, পায়ের থেকে চামড়ার মোজা খুইলা আস্তে করে অনেক নিচে চলে গেল, পানির ভিতরে চামড়ার মোজাটারে ভিজাইয়া দিছে, পানির ভিতরে চামড়ার মোজাটারে ভিজাইয়া দিছে। তো বলেন, পানি এবার কোথায় গিয়া লাগছে? কোথায়? পানি খেয়াল নাই, খেয়াল আউলেই গেছে। আপনারা যে পানের মতো খালি খেয়াল আউলেই হেলা। ও ভাই, পানি গিয়া কই লাগছে? মুজায়। মুজায়, মুজা চেনেন তো? এটা কি মাথায় দেয় না গলায় দেয়? এটা পায়ে দেয়। দেখি লাইন ঠিক আছে নি আপনার ভাই? কোন সমস্যা? জি অবশ্যই, আপনারা জনপ্রতিনিধি, কথা বলবেন। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুন। মারহাবা বলেন। ভালো মানুষ, ওনার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ। উনি এলাকার কি জন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, আল্লাহ কবুল করুন। আর একটা মাহফিলে আছে, উনি ওখানে চলে যাবে, ওনার সাথে কি আপনারাও চলে যাবেন? তাহলে আল্লাহ আমিও যাই গে, হাল লাগে। মারহাবা বলেন। ভাইরা, ভদ্র মানুষ, আসলে ভালো লাগে এই সমস্ত মানুষদের। হুজুর আমার কাজ আছে, আমি একটু যাই। ইচ্ছা করলে উনি 10 মিনিট মাইক নিয়ে কথা বলতে পারতো কি পারতো না? উনি চিন্তা করলো যে ওনার কথার চেয়ে আমার কথাগুলো দামি কথা, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আপনাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। পানি গিয়া লাগছে মুজার ভিতরে, খেয়াল আছে? ওনারা কেউ দেখেন না এমন কেউ আছে? আর একটু দেখেন। এবার আমারে দেখেন, আমারে কি সবসময় দেখেন আপনারা? আমার দিকে চায়া থাকে, আমিও একটু আপনাকে দেখি, ঠিক আছে না ভাই? আমার একটু ভালো করে দেখেন ভাই, আমিও একটু আপনারে দেখি। দেখার ভিতরে চোখে চোখে একটা ভালোবাসা হয়ে যায়। মারহাবা বলেন। পানি গিয়া লাগছে মুজার ভিতরে, বেশ্যা মহিলা কুত্তার জিহ্বার কাছে গিয়া হাত দিয়া চামড়ার মোজা চিপতেছে, পানি গিয়া কুত্তার জিহ্বায় গিয়া পড়ল। কুত্তা তৃপ্ত সহকারে পানি পান করতেছে। আল্লাহর কাছে এত মায়া লাগছে, রব্বুল আলামিন বেশ্যা মহিলাটাকেও ক্ষমা করে দিয়েছে। যাও তুমি মাফ, আল্লাহু আকবার, মাফ তুমি। তাফসিরে রুহুল মানিতে আসছে 500 বছর পর্যন্ত একজন দরবেশ ইবাদত করেছে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমার মৃত্যুটা সিজদা অবস্থায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছেন। দরবেশের পাশে একটা মিষ্টি পানির নহর ছিল, তাফসিরে মারিফুল কোরআনেও আছে। আবার জিগাইবেন পাইছো কে আজগুবি কথা, আর আমি একটা কিতাব হাদিস পড়েন আপনি, আউলা জৌলা কথা কইেন না। কিছুক্ষণ পরে তিনি দেখলো যে মিষ্টি পানির ফোয়ারা আল্লাহ চালু করে দিয়েছে। বামে তাকায়া দেখতে আছে একটা আনার গাছ আল্লাহ লাগায়া দিছে, সেখানে মিষ্টি আনার আল্লাহ পাক ধরায়া দিছে।
আনার খাও, মিষ্টি পানি খাও, আর নির্বিঘ্নে ইবাদত করো। আল্লাহু আকবার। দরবেশের মৃত্যু হয়ে গেল 500 বছর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, দরবেশ যাও, আমার নিজ দয়ায় তোমারে আমি মাফ করে দিলাম। আমার মায়া লাগছে তোমার প্রতি, তোমারে মাফ করে দিছি, যাও। দরবেশ চিন্তা করলো, 500 বছরের ইবাদত করছি, হেডি গেল কোথায়? আপনার দয়ায় যদি আমারে মাফ করে দেন, তা আমি এত বছর ইবাদত বন্দি করলাম, এডি কই গেছে আমার? কথার যুক্তি আছে না নাই? মানে যুক্তি কোন জায়গায় খাড়ানো লাগে এটা বুঝবার পারে নাই, খাড়াইছে আল্লাহ লাগে গিয়ে। আপনি একটা অফিসে গেলেন, একজন স্যারের কাছে সাইন করতে, স্যার একটা সাইন দিয়ে দেন। সাইন দিতে লাগবে 1 লক্ষ টাকা। অফিসিয়াল বলে অফিসিয়াল 1 লাখ টাকা লাগবে, সাইন হয়ে যায়। আচ্ছা, টাকা 1 লাখ দিলাম, সাইন দেন। এবার সাইনও দিছে, টাকাও নিছে। এখন স্যারে বলতে আছে, যাও, আমার দয়ায়, আমার ভালোবাসায় তোমাকে আমি সাইন দিয়ে দিই। তো সাইন যদি দেন, ভালোবাসায় যদি দেখান, টেহা নিছেন কেন? কথা কন না কা? যুক্তি আছে না নাই? দয়ায় যদি দেখান তো টেহা নিলেন কা? আপনি টেহা মাফ করে দিয়ে কইতে, যাও, তোমারে আমি ভালোবাসি, সাইন দিয়ে দিয়েছি, টেহা লাগবে না, যাও গা। এইটা তো আর করেন না, টেহা তো ঠিকই ভিতরে ঢুকাইছে। দরবেশ বলতে আছে, আল্লাহ 500 বছরের সিজদা দিয়েছি, তো সিজদাগুলো গেল কই আমার? তোমার দয়ায় যদি মাফ হয়ে যায়, তো আমি এত বছর ইবাদত বন্দি করছি, এটি গেল কোথায় আমার? আল্লাহ পাক দরবেশের দিলের ভাষা বুঝতে পারলেন। আল্লাহ অর্ডার করলো, ফেরেশতারা দরবেশকে জাহান্নাম থেকে 500 বছরের দূরে একটা জায়গায় দাঁড় করায় দাও, আর জাহান্নামের ঢাকনাটা খুলে দাও। আল্লাহু আকবার। 500 বছরের দূরে নিয়ে রাখো, মানে তার থেকে জাহান্নাম 500 বছরের দূরে। কারণ কিয়ামতের ময়দানে জাহান্নামও কথা বলবে আল্লাহর সাথে, হালমিম মাজিদ, আমার খিদা লাগছে, নাফরমান গুলারে আমার পেটে ঢুকায়া দেন, জাহান্নাম বলবে। আল্লাহ অর্ডার করলেন, জাহান্নামের ঢাকনাটা খুলে দাও। জাহান্নামের ঢাকনা যখন খুলে দেওয়া হয়, জাহান্নামের তাপ, দরবেশের গলা শুকায় গেছে, কলিজাও শুকায় গেছে, পানির পিপাসা লাগছে। এবার পানির পিপাসার কারণে অস্থির হয়ে গেছে। পানির পিপাসা বড় মারাত্মক পিপাসা। রানা পেলাজা ভেঙ্গে পড়েছিল। এমনও যুবক দেখছি যে নিজের প্রস্রাব নিজে খাইছে পানির পিপাসার কারণে। এমন যুবক দেখছি যে নিজের শরীরের ঘাম চাইটা খাইয়া পানির পিপাসা নিবারণ করছে। বেঁচে থাকার জন্য মানুষ যুদ্ধ করে, সংগ্রাম করে, তারপরেও চলে যেতে হয়। তো পানির পিপাসায় যখন চিৎকার মেরে বলতে আছে, পানি দাও, আল্লাহ অর্ডার করলো, ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে দরবেশের সামনে দিয়ে যাও। কথা কি বুঝতেছেন? কয় গ্লাস? 1 গ্লাস পানি নিয়ে তার সামনে দিয়ে যাও। যদি সে পানি চায়, বলবা যে এর বিনিময়ে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। মনে চাই নিবে, না মনে চাই নিবে না, যাক, সমস্যা কি? এবার ফেরেশতা গ্লাস ভইরা পানি নিয়ে যখন সামনে দিয়ে যায়, দরবেশ বলতে আছে, ও ভাই, পানির পিপাসায় জিহ্বাটা জ্বলে গেছে, একটু পানি দাও, সহ্য করতে পারি না। ফেরেশতা বলে, বিনিময় ছাড়া তো দিতে পারি না। কথা কি বুঝতেছেন? এবার দরবেশ বলতে আছে, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, এখানে কোনো কিছুই তো কাজে আসতেছে না, কিছুই তো আমার নাই। তাই যদি 1 গ্লাস পানি পান করতে চাও, 500 বছরের নির্ভেজাল ইবাদত লাগবে। কত বছরের? 500 বছর। মন চায় নাও, না মন চায় বাইতে যাও, হাও বেজাল করতে না, যাও গায়েন। দরবেশ কয়, ভাই এত রাগ হন কেন? আমার জায়গায় আমি বুঝি, আপনি তো বুঝেন না, আমার জান্ডা বাইরে যাইতে আছে, পানির পিপাসা আমি জিব্বা বাইরে গেছে গা আমার। আপনি কোন মন চায় নাও, না মন চায় যাও গা, দাও পানি লয়া যাও, 500 বছরের ইবাদত আগে খাইয়া বাচ্চা। দরবেশ যখন পানির গ্লাসটা ঠোঁটের কিনারায় নিছে, আল্লাহ ডাক দিয়া কয়, দরবেশ, এত বড় নেমক হারাম কেমনে হইলি?
এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত দিয়া দাও, তো আমি রব তোমারে কোটি কোটি গ্লাস পানি পান করাইছি, এর বিনিময়ে কি দিবা আমি আল্লাহরে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কথার যুক্তি আছে না নাই? এক গ্লাস পানির বিনিময়ে তুমি 500 বছরের ইবাদত দিয়া দিলা। আমি গতকালকে বয়ান করছি নাটোর গুরুদাসপুর, এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর নাটোর। বয়ান শেষ কইরা প্রচন্ড কুয়াশার ভিতরে ঢাকা হয়ে চলে আসছে এই দিকে। যখন কক্সবাজারে আসলাম তখন বেলা প্রায় 4টা বেজে গেল। কক্সবাজারে আমার কিছু প্রিয় মানুষ আছে, কিছু হোটেলের মালিক আছে যারা আমারে খুব ভালোবাসে। সেখানে একটু আরাম করলাম আর বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করলাম যে বিশাল বড় এক সমুদ্র, এই সমুদ্রের কারণে রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। হোটেল মালিক গুলারা বিড়ি খায় আর চা খায় আর ভাবতে আছে বিল বাড়ায় নিব আমরা। আল্লাহ পাক যদি বলে আমার সমুদ্রকে আমি তোমাদের জন্য উপভোগ করতে দিব না, যদি নিতে হয় প্রত্যেক হোটেল মালিককে প্রতি মাসে 1 লাখ টাকা দেওয়া লাগবে। তখন হোটেল মালিকরা বুঝতো যে আল্লাহর নিয়ামত কত দামি। এই বিনা টাকায় দূষণ মুক্ত চমৎকার আবহাওয়া, সমুদ্রের পানি, নির্ভেজাল মাছ, এই সব কিছু নিয়ামত একজনের, তিনি হলেন কে? তার শুকরিয়া আদায় করে। দরবেশ বলতে আছে আল্লাহ মাফ কইরা দেন, বুঝতে পারি নাই যে আসলে আপনার দয়া মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আপনি আমাকে আপনার দয়ায় মাফ করে দেন। আল্লাহ পাক বলল দরবেশ এটাই বুঝাইলাম, ইবাদত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল যখন বলল এই কথা যে আল্লাহর দয়া মায়ায় জান্নাতে যেতে হবে, মা আয়েশা বললেন যে আপনিও কি? বলে হ্যাঁ আমিও। কারণ দুনিয়ার সব নবীরা একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? গরিহাদম বগুয়াদাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুন্না টুটু বজহের সাম এমি আয়াদ কে টুটু কে দর মানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার বলেন। ইকবাল বলেন রাহিমাহুল্লাহ যে একটা ঘড়ি টিকটিক করে আওয়াজ দেয়, সেটাও তো আল্লাহর জিকির করে। আল্লাহ পাক কোরআনে বলেন পৃথিবীর এমন একটা বস্তু নাই যেটা আল্লাহর ইবাদত করে না। আল্লাহু আকবার। আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। রব্বুল আলামিন বলেন পাখি তোমরা দেখতে পাও শূন্যে উড়ে পাখা বিস্তার করে, আল্লাহ কয় সেই পাখিটাও ঠোঁট নাড়ায় নাড়ায় আমি আল্লাহর জিকির করে। ওরে মানুষ এত বড় গাদ্দার কেন হইলি? রাত জেগে জেগে ঘরের ভিতরে মোবাইলের দিকে তাকায়া ল্যাংটা নাচ গান দেখে রাত পার করো, আর তোমার রব তোমাকে বাঁচায় রাখার জন্য তোমার ঘরের পিছন দিয়া অক্সিজেন ঢুকাইয়া তোমারে বাঁচায় রাখে। কথা কন না কা? রাত জেগে জেগে খারাপ ছবি দেখতেছো, চোখের গুনাহ, ব্রেন নষ্ট হইতে আছে, আমল নামা ভারী হইতেছে, নিজের ইমান আমল শেষ হইতেছে, আর তোমার রব তোমারে এত ভালোবাসে, জানলার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া অক্সিজেন ঢুকাইয়া বাতাস ঢুকাইয়া তোমার রব তোমারে বাঁচায় রাখতেছে। তুমি যখন ছোট ছিলা চিৎকার করা ছাড়া কোনো উপায় ছিল না। তোমার আব্বাও ঘুমায়, তোমার মাও ঘুমায়, তুমি তো মাঝখানে ঘুমিয়ে আছো। যখন আমার ছোট বাচ্চাটা হইল, ডানে স্ত্রী বামে আমি, অথবা বামে তিনি ডাইনে আমি, মাঝখানে বাচ্চা শুয়ে আছে। বাচ্চা লড়তে চড়তেও পারে না। গভীর রাত, ভাবতেছি আমার এই শক্ত হাতটা যদি বাচ্চার চেহারায় পড়ে, বাচ্চা তো চিল্লানোরও টাইম পাবে না।
আমার স্ত্রীর শক্ত হাতটা যদি বাচ্চার নাকের উপরে পড়ে, বাচ্চা তো বলতে পারবে না যে মা শ্বাস টানতে পারি না, হাত সরাও। আল্লাহ কয়, গোলাম আমি রব এত ভালোবাসি, তোমার মা বাবার দুইজনের মাঝখানে রাইখা তোমার মা বাবার হাতটা ফেরেশতা দ্বারা আমি তোমার চেহারার থেকে সরায়া দে। এত দয়া মায়া যেই রব করলো, যুবক তুমি সেই রবকে কি দিলা বলো? আল্লাহ তোমার কাছে কিছুই চায় না, শুধুমাত্র আল্লাহ তোমার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে চায়। কথা কান না কা? কত যুবককে দেখেছি আইসিইউতে পড়ে আছে, লাইফ সাপোর্টে আছে। মৃত্যুর আগে আগে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ দিয়েছেন আল্লাহ, সাপোর্ট দেয় ডাক্তার। লাইফ দিয়েছেন কে? এটা বুঝার বিষয়। লাইফ ছাড়া সাপোর্ট চলে না। লাইফ যদি না থাকে, ডাক্তার যতই অক্সিজেন দিক লোকটা বাঁচবে, তার লাইফই তো নাই। আল্লাহ পাক বাঁচায় রাখছে, শ্বাস টানতে কষ্ট হয়, যার কারণে ডাক্তার একটু সাপোর্ট দেয়। এর বিনিময়ে লক্ষ টাকার বিল ডাক্তার হাতে ধরায়া দেয়। অথচ তোমার রব প্রতিদিন কয়েক কোটি বার তোমারে পানি পান করায়, হাজার হাজার বার শ্বাস টানো আর সারো, বিনিময় কিচ্ছু আল্লাহ নেয় না। বুঝতে হবে রবের মতো দয়াময় কেউ নাই, তোমার মতো নাফরমান গাদ্দার নেমক হারাম কেউ নাই। আল্লাহরে ভয় পাও, রবের চাদরের ভিতরে থাকো। আল্লাহর কাছে ইমানের বড় দাম। যার ইমান যত ভালো তার আমল তত ভালো। ইমান যদি মজবুত থাকে তার নামাজও সুন্দর হয়ে যায়। ইমান যদি মজবুত থাকে সে চাবে এই জমিনে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, চলতে হবে একমাত্র আল্লাহর কোরআনের আইন। কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা তারা দিল থেকে চাবে। আব্রাহা লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস এদের কোনো মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। নাস্তিক্য মতবাদ কোনো ইমানদার চাপে না। ইমানদারের সামনে যখন আল্লাহ এবং তার রসুলকে কটূক্তি করা হবে, গালি দেওয়া হবে, যদিও যুবক নামাজ পড়ে না ঠিক মতো, তারপরও ভিতরে ইমান আছে। রসুলকে নিয়ে কোনো মুসলমানের বাচ্চা নাস্তিক হইয়া যদি গালি দেয়, যুবকরা ঐক্যবদ্ধ হয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, ইমানের পাওয়ার ভিতরে থাকতে হবে। পৃথিবীর ভিতরে টপ লেভেলের পপ সম্রাট, যার নাম হলো মাইকেল জ্যাকসন, বেঁচে থাকার জন্য তিনি প্রায় 18 জন ডাক্তার নিয়োগ করেছে। তার জীবনে আমি পড়ছি, তার মনে চায় তিনি 150 বছর হায়াত পাবে। মনে করছে তার শ্বশুরের হায়াত। এবার বলেন হায়াত দেওয়ার মালিককে? বাঁচতে পারে নাই, 40 হওয়ার আগে ক্রস হয়ে গেছে, দুনিয়া সারা হয়ে গেছে। এজন্য পৃথিবীর সব মানুষ যদি আপনাকে মাথায় নিয়ে নাচে, আর যদি ঈমান না থাকে, কসম আল্লাহর কোনো মূল্য নাই। আর যদি ভিতরে ঈমান থাকে, এরপরে যদি আপনাকে জেলখানায়ও রাখা হয়, ফাঁসির কাস্টেও যদি ঝুলানো হয়, পৃথিবীর কোটি কোটি মানুষ আপনার জন্য ভোর রাত্রে নেকির একটা অংশ বিকাশের মতো অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে। পৌঁছায় চলতে থাকবে। ঈমান কাকে বলে আপনাদেরকে একটু শুনাই, কষ্ট হবে আপনাদের। বাদশাহ শাহজাহানের নাম সবাই আপনারা জানেন। তার সন্তানের নাম হলো আলমগীর, যুবরাজ। বাদশাহ শাহজাহান একজন নেককার বাদশাহ ছিলেন। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি লেখেন, বাদশাহ শাহজাহানের মনে চাইতে আছে রেশমি কাপড় পরতে। এবার আপনারা বলেন, পুরুষের জন্য রেশমি কাপড় পরা হালাল না হারাম? আল্লাহ পাক মৃত্যুর পরে যদি কোনোদিন জান্নাত দেয়, তো সেই জান্নাতে আপনাকে আপনার রব রেশমি কাপড় পরায়া দিবে। শুধু রেশমি কাপড়ই পরাবে না, স্বর্ণের চুড়ি হাতে পরায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ শাহজাহান সকলকে বলল যে আমি রেশমি কাপড় পরতে চাই। ফতোয়া নিতে হবে আলেমদের কাছ থেকে। দেখি মোল্লারা কয় কি। এখন কিছু মৌলবীরা আছে তাহাল্লুবি, মৌলবি
মিডা পায় আর হেনি বেড়ায় পড়ে। সরকার যেদিকে হেরাও সরকারের লাগে তালে তাল দিয়ে সবই ঠিক, সব ঠিক, ধর্ম যার যার উৎসব সভা এইটাই ঠিক, বিয়ে করছে একজনে বউ সভা, কথা কন না গা। রাগ করতেছে, রাগ কইরা ঘরে গিয়া ভাত 2 থাল বেশি খাইয়ে, কারণ জেহেনে ব্যথা একটু মলম লাগালে পোড়াবেই। আমার দোষ থাকলে আমারে ধরায় দিলে মান্য নেবো ঠিক, তারপরও ভিতরে পোড়াইবে, তারপরও মেনে নিতে হবে, হক হক মানতে হবে। ভাইরা আমার, রেশমি কাপড় পরতে মনে চায়, এলাকার মৌলবীরা ফতোয়া দিছে বাদশার জন্য পরা জায়েজ। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। মোল্লা মুন্সিরা ফতোয়া দিছে কি বাদশার জন্য পরা যাবে। বাদশা মানুষ তো খুব দামি মানুষ, পড়ুক সমস্যা না, কারণ পক্ষে ফতোয়া দিলি তো খাওয়ান পাইবি, হালুয়া রুটি ঠিক থাকবে। যেই লোকটা খারাপ সেও বুঝে যে আমি খারাপ হইয়া মরতে চাই না, যে ডাকাত সেও বুঝে যে আমি ডাকাতি অবস্থায় মরতে চাই না, 9-6 যাই করি মরার আগে দরবেশ হইতে চাই। বাদশাহ শাহজাহান তিনি তো নেককার মানুষ ছিলেন, টেস্ট করতে আছে দেখি মোল্লা মুন্সির অবস্থা কি। এবার বাদশাহ শাহজাহান বুঝতে পারলেন যারা আমার পক্ষে ফতোয়া দিছে তারা আবার দরবার থেকে হালুয়া রুটি খায়, এগো ফতোয়া নিয়ে চললে দুনিয়া আখিরাত সব শেষ, এরাও শেষ মুইও শেষ। এখন বাদশাহ শাহজাহান সিদ্ধান্ত নিল যে এই যুগের একজন শ্রেষ্ঠ আলেম আছে, মুজাহিদে আজম, নাম হলো মোল্লা জিউন মুহাদ্দিসুল আসর। তিনি সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, সাদাকে সাদা বলে, কালাকে কালা বলে, রাতকে রাত বলে, দিনকে দিন বলে। এমন হক কথা বললেওয়ানা মানুষ জমিনে আছে না? না, সত্য বলেই যাবে, কি হবে না হবে পরের হিসাব। রবের কথা রবের জমিনে নির্দ্বিধায় বলতেই হবে। খোফে খাফে ফতুয়া দিব না, বাদশার সামনেই ফতুয়া দিব। তাহলে ইমানটা কি নরমাল না মজবুত? ওর ইমানের পাওয়া। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েজ, জালিম স্বৈরাচারের সামনে হক কথা বলাই সর্বোত্তম জিহাদ। হক কথা বলতে হবে, সে যেই হোক। বাদশাহ শাহজাহান যখন ফতুয়া নিয়ে পাঠাইল, মোল্লা জিউন বলল জুমার দিন দিব সবার সামনে, পবিত্র জুমার দিন। হাজার হাজার মুসল্লিরা মসজিদের কানায় কানায় ভরে গেছে, ছোট ছোট বাচ্চারাও মসজিদ ফিলাপ হয়ে গেছে। বাদশাহ শাহজাহান সুন্দর করে খতিব বরাবর যায় নামাজ বিছায় সামনে বয়ে পড়ছে, ভাবতেছে আজগো বুঝি মোল্লা জিউন আমার পক্ষেই ফতুয়া দিবে। মোল্লা জিউন জুমার মেম্বরে বসে দাঁড়ায় বলতে আছে, আমার হাতে একটা ফতুয়া আসছে, ফতুয়া দিতে চাই সবার সামনে। বাদশার জন্য নাকি রেশমি কাপড় পরা জায়েজ, উলামায়ে কেরাম কিছু ফতুয়া দিছে, আর আমি মোল্লা জিউন ফতুয়া দিলাম। যারা ফতুয়া চাইছে, যারা দিয়েছে, উভয়েরাই হইল বেঈমান। এগো ইমান অর্ধেক শেষ, কালেমা পড়া নতুন করে মুসলমান হওয়া লাগবে। এবার আপনারা বলেন বাদশাহ শাহজাহানের মাথা ঠান্ডা না গরম? ফতুয়া কি বাদশার পক্ষে গেছে না বিপক্ষে? বিপক্ষে গেছে। কোন মতে নামাজ শেষ কইরা জিদের ঠেলায় বোধ করতে করতে গেছে গাবাইতে, দেখ কেন মুয়ারে। মোল্লা জিউন নির্বিঘ্নে তিনি তার দরবারে চলে গেল। ঘটনাক্রমে জানতে পারলাম যে বাদশাহ শাহজাহানের সন্তানের নাম হলো আলমগীর, এই আলমগীরের ওস্তাদের নাম হলো মোল্লা জিউন। মানে বাদশার ছেলের ওস্তাদ ফতুয়া দিছে যে বাদশার ইমান অর্ধেক শেষ, কালেমা পড়া লাগবে। আর যেই মৌলবীরা খাওয়ার লোভে আর ওই হালুয়া রুটির লোভে আর পদের লোভে ফতুয়া দিছে, এরা আরো আগেই পৌঁছে গেছে। এবার বাদশাহ পুলিশ পাঠায় দিল, যাও মোল্লা জিউনের হাতে হ্যান্ডকাপ লাগায়া ধইরা নিয়ে আসো। বাদশাহ শাহজাহানের সন্তান যুবরাজ আলমগীর
টের পাইছে আমার বাবা আমার উস্তাদকে ধরার জন্য পুলিশ পাঠায় দিছে। উস্তাদের মোহাব্বত ছাত্রের কলিজার ভিতরে কখনো কখনো বাবার চেয়েও বেশি হয়। আমার উস্তাদ যার কাছে আমি পড়ছি, চাই বাংলা হরফ হোক চাই আরবি হরফ হোক, সে আমার উস্তাদ, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, তাকে সম্মান করতে হবে। বেয়াদবি করবেন পচন ধরে যাবে, পতনের ঘন্টায় বাড়ি পড়বে, বেইজ্জতির মালা গলায় পড়তে হবে, এক সময় ডাস্টবিনের কিট হওয়া লাগবে যারা উস্তাদ মুরব্বীদের সাথে বেয়াদবি করে। বাদশাহ আলমগীরের শাহজাহানের সন্তান আলমগীর গোপনে চলে গেছে মোল্লা জিউনের কাছে। উস্তাদ আমার আব্বা আপনাকে ধরার জন্য পুলিশ পাঠায় দিছে, আপনি আত্মগোপন করেন, তা না হলে আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাই, আপনি চুপচাপ থাকেন, কেউ ধরবে না। বলার সাথে সাথে মোল্লা জিউন বলতে আছে, খাদেম কোথায় গেল? বলে খাদেম তো আছে। খাদেম দেরি আর করিও না, তাড়াতাড়ি তুমি আমাকে উজুর পানি দাও। আল ওযুহ সিলাহুল মুমিন, মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো উযু। সুবহানাল্লাহ বলেন। অনেক যুবকরা মানসিক ডিপ্রেশনে ভুগে, চায় ঝামেলায় ভুগে, অশান্তি অস্থিরতা, চাকরি নাই, খাওয়ান নাই, ছেলে মেয়ে জ্বালায়, মাইয়া বলায় জ্বালায়, স্ত্রী সন্তান সবাই মিললে ঝামেলায় ফালাই রাখছে। অশান্তি কেন তো অশান্তি? যখনই অশান্তি ফিল করবা উজু কইরা নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিবে। নামাজে দাঁড়িয়ে যাও। মুসলমান ভাইরা আমার, যখনই বলল উজুর পানি দাও, আমি আমার মূল মালিকের সাথে একটু কালেকশন লাগায় দেই। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি যার যেমন ব্যবহার, আল্লাহ তার সাথে তেমনই ব্যবহার করে। যখনই বলল উজুর পানি দাও, যুবরাজ আলমগীর টের পাইছে যে আমার উস্তাদ, সে তো উজু কইরা নামাজে দাঁড়ায় যাবে, আর নামাজে দাঁড়ায় গেলে তো আমার আব্বার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই যুগ থেকে আগের যুগের মানুষের জবান আরো পরিষ্কার ছিল, দিল ভালো ছিল, কথাও ভালো ছিল, হক কথা বলতো, জিহ্বাটারে পবিত্র রাখতো, হালাল খাইতো, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হইতো না, কবুল হয়ে যেত, কবুল হয়ে যেত। গিয়া বলতে আছে, আব্বা পুলিশ থামান। কেন? আমার উস্তাদকে দেখছি অস্ত্র টান দিয়েছি, এই অস্ত্র কিন্তু ভয়াবহ অস্ত্র। শাহজাহানের চোখ বড় হয়ে গেছে। বেটা বলো কি? তোমার উস্তাদ তো সহজ সরল মানুষ, তার কাছে কামান বিমান বোম অস্ত্র আসেনি। কয় এগুলা নাই। আমি আমার উস্তাদকে ভালো করে চিনি, আমার উস্তাদের সাথে রবের সাথে ডাইরেক্ট কালেকশন আছে। আমার উস্তাদ যদি উজু বানাইয়া নামাজে দাঁড়ায়, আপনার ক্ষমতার চেহার ভেঙ্গে তছনছ হয়ে যাবে, পালাবার রাস্তা পাবেন না। উস্তাদ রেখা পাইয়েন না, কারণ তিনি নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিতাব হাদিস নিয়ে থাকে, হক কথা বলে, কারো ব্যাপারে কোনো ধরনের গীবত করে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, মোল্লা জিউন এত বাধা প্রতিকূলতার মধ্যেও হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইমানের পক্ষে ছিল একজনের জন্য, তিনি হলেন কে? এজন্য ইমানটারে মজবুত বানান। ইমানের মতো দামি সম্পদ দুনিয়াতে নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। ও যুবক বাবারা, ও মুরব্বী, ও ছোট ছোট কিশোরেরা শুনে নাও, তোমাদের মতো অসংখ্য সাহাবীরা যারা ছোট ছিল, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ত, যাদের এক হাতে তরবার থাকতো আর এক হাতে মেসওয়াক থাকতো, বেঈমান খোদাদ্রোহী আল্লাহর দুশমনেরা পালাইতে বাধ্য হয়ে যেত। আজ যুবকরা কোরআন ছেড়ে দিয়েছে, মেসওয়াক ছেড়ে দিয়েছে, তাসবিহ ছেড়ে দিয়েছে, আল্লাহর রাহে রক্ত বের করা ছেড়ে দিয়েছে। কিন্তু এই সমাজে অসংখ্য যুবক আছে যারা নেতার জন্য রক্ত দেয়, নেত্রীর জন্য রক্ত দেয়, নেতার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়,
নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত আদর্শ বাদ দিয়া দাও। দুনিয়ার নেতা নেত্রীর আদর্শের ভিতরে না পাক